গত 3 দিনে তীব্র প্রাকৃতিক দুর্যোগে আবারও বড়সড় ভাঙন দেখা দিয়েছে নদিয়া জেলার শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েতের চৌধুরীপাড়া গ্রামে। ভাগীরথী নদীর পাড়ে ভাঙনের কারণে ভেঙে গেছে গ্রামের একমাত্র চলাচলের রাস্তা, যা নদীগর্ভে চলে গিয়েছে। এর ফলে গোটা গ্রামে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। গ্রামবাসীরা জানান, কিছু মাস আগে সেচ দপ্তর নদীর পাড় কালো বস্তা দিয়ে বাঁধানোর কাজ শুরু করেছিল, তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে ওই কাজে প্রায় ব্যর্থ হয়েছে। সম্প্রতি অতি ভারী বৃষ্টিপাতের পর ভাগীরথী নদীর পাড়ে ব্যাপক ভাঙন দেখা দেয়। প্রথমে নদীর পাড় ভাঙতে শুরু করে, এরপর ধীরে ধীরে রাস্তার বেশিরভাগ অংশ নদীগর্ভে চলে যায়। এই অবস্থায় গ্রামের মানুষদের চলাফেরা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। গ্রামবাসীরা অভিযোগ করেন, বৃষ্টিপাতের কারণে জলস্তর বেড়েছে এবং মাঝে মধ্যে ঝড়ো হাওয়ার কারণে জলোচ্ছ্বাস বৃদ্ধি পেয়েছে, যার ফলে এই ভাঙন ঘটেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রাথমিকভাবে বাড়ির বস্তা ফেলে ভাঙন রোধ করা সম্ভব নয়। প্রশাসনের কাছে তাদের দাবি, অবিলম্বে পাকাপোক্তভাবে নদীর পাড় বাঁধানোর ব্যবস্থা করতে হবে। তারা আরও বলেন, নদীর পাড়ে বিঘা বিঘা চাষের জমি রয়েছে। যদি আবার প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়, তবে এই জমিগুলো নদীগর্ভে তলিয়ে যাবে, যার ফলে তারা খাদ্যাভাবের সম্মুখীন হতে হবে। বর্তমানে ভয়ানক ভাঙনের কারণে তাদের রাতের ঘুমও উড়ে গিয়েছে। কতটা আতঙ্কে ভয় কতটা আছে? আমার জায়গা তো ওই যে খাচ্ছি এই মনে চলে যাচ্ছে, কি করব? প্রধান এসেছিল? হ্যাঁ, এসে দেখে গেছে। কি চাইছেন, এই ভাঙন ঠিক হোক? হ্যাঁ, এর আগেও কি এরকম জমি চলে গেছে আপনাদের? অনেক গিয়েছে, অনেক। কতটা ভয়ের মধ্যে রয়েছেন এখন? এখন তো আছে মানে ভয় পাচ্ছেন এই যে জলে চলে যাবে? হ্যাঁ, চলে যাবে, তাহলে আমরা কে খাবো? আমরা খাচ্ছি, খাই আমাদের। চাষবাস করে দিন কাটে? হ্যাঁ, ওটাই দিন কাটে, কি করবো? কি নাম আপনার? মঞ্জু মাত। এখানেই বাড়ি? হ্যাঁ, পরশুদিন থেকে শুরু হয়ে গেছে এই যে এত বৃষ্টি, তার কারণে কি ভাঙন? হ্যাঁ, বৃষ্টির কারণে। এই রাস্তাটা মূলত কিসের রাস্তা? এটা দিয়ে বাজার যাতায়াত করা হয়। তাহলে এই রাস্তা পঞ্চায়েতের তরফ থেকে ঠিক করা হয়নি? না, এখন ঠিক করেন, দেখে চলে গেছে পঞ্চায়েত। এই যে ভাঙন হয়েছে, কতটা আতঙ্কিত আপনারা? খুবই আতঙ্কিত। এখানে কত মানুষের বসবাস? হাজারটা ঘর আছে, মোটামুটি মানুষ অনেক আছে। তাহলে এই 1,500 মানুষ নদীপক্ষের পাশে এই যে ঘাট বাঁধানো হয়েছিল, হ্যাঁ। তারপরেও ভাঙন কেমন ভাবে দেখছে? কি মনে হচ্ছে, মানে বাঁধানো ঠিকঠাক হয়নি? এখন বৃষ্টির জলে ভেঙেছে, এবার মনে হয় ভাঙন হয়েছে। বাঁধানো ঠিক হয়েছে? এই যে ভাঙন হয়েছে, এরপরে কি স্থানীয় প্রধান, যে আপনাদের এলাকারই তো বাড়ি, সে কি হ্যাঁ। এসেছিলে? এসছি। আচ্ছা, এই যে ভাঙনের পর এখন এই যে এতগুলো গ্রামবাসী আপনারা থাকেন, শুধু কি এই প্রথম হলো এই ভাঙন এই জায়গাতে, না এর আগেও হয়েছে? না, এই জায়গায় হয়নি, অন্য জায়গায় হয়েছিল আগে। এখানে মোটামুটি কতটা জায়গা নিয়ে ভাঙন হয়েছে? 30 ফুট। আপনার নাম, এই জায়গার নাম? সিংহপুর চৌধুরীপাড়া। দেখেন, আমি ইরিগেশনের দপ্তরে যারা আধিকারিক ছিলেন তাদেরকে ফোন করেছিলাম। ফোন করার পর ওনারা, যেহেতু দেখতেই পারছেন যে বৃষ্টি প্রতিনিয়ত পড়ছে, এবং ওনারা কথা দিয়েছেন যে আমরা যদি বৃষ্টিটা কমে তাহলে আমরা এসে পরিদর্শন করে যা ব্যবস্থা নেব। এবং এলাকাবাসী যেটা বলছে যে বিগত দিনে বাঁধানো হয়েছিল, বাঁধানো হওয়ার পরে তার পুনরায় আবার ভাঙন শুরু হয়েছে। সেক্ষেত্রে বলবো যে আমিও চাই যাতে পাকাপোক্ত বাঁধানো হোক, যাতে আমরা কৃষিপ্রধান এলাকা, সেই কৃষিপ্রধান এলাকার মানুষ কর্মজীবন ওইটাই, কৃষিকার্য করে, সব কিছু করে, এবং যাতে তাদের যে জমি জায়গাগুলো একের পর এক দিনের পর দিন যে ভেঙে চলে যাচ্ছে, সেটা যেন না ভাঙে। আমি চাইবো যারা উপরের দৃষ্টি আকর্ষণ করব, যাতে ওনারা পরিদর্শনে এসে আমাদের যেহেতু গঙ্গা বাঁধানের যে কাজটা পুনরায় চালু করে, যাতে মানে বোল্ডার দিয়ে হোক বা যাবতীয় ওনাদের যেসব সরঞ্জাম, সেই সরঞ্জাম দিয়ে যদি পাকাপোক্ত ওনারা বাঁধন করে দিতে পারেন, তাহলে আমাদের গ্রামের যারা বাসী রয়েছেন, যেহেতু দুপাড়াই রয়েছে, পাশে আরেকটা রয়েছে পুলের পাড়া, সেই পুলের পাড়াও কিন্তু আস্তে আস্তে মানে দেখছি যে জলের প্রেশার যেহেতু রয়েছে, সেদিকেও ভাঙনের মতন অবস্থা হয়ে রয়েছে। যাতে আমি বলবো যাতে না ভাঙে, তার জন্য যাতে যারা আছেন তারা অতি শীঘ্রই মেরামতের কাজটা করে পুনরায় আমাদের ভাঙন রোধ থেকে গ্রামের মানুষকে যাতে পুনরায় আশ্রয়ের জায়গা করে দেন। আরেকটা প্রশ্ন রাখবো, যে এই যে ভাঙন হয়েছে, তারপরে কি আপনি জানিয়েছিলেন বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বিষয়টি? উদ্যোত কর্তৃপক্ষ বলতে আমি যিনি বিগত দিনে কাজ করে গেছেন এবং বর্তমানে বিধায়ক কিছুদিন আগে যেই কন্ট্রাক্টরের মাধ্যমে কাজটা চালু করেছিলেন, ওনাদেরকেও জানিয়েছি, এবং বিগত দিনে যারা কাজ করেছেন ইরিগেশন ডিপার্টমেন্টের যারা আধিকারিক, তাদের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। ওনারা বললো যে 2-1 দিনের মধ্যে বৃষ্টিটা কমলেই ওনারা কালকেও আসতে পারে, পরশু দিনও আসতে পারে। গ্রামে চলাচল সেটা কিন্তু একদম ভেঙে গেছে। গ্রামের চলাচলের রাস্তা আমি কিছুদিনই
আগে যেহেতু দেখলাম যে খুব পরিস্থিতি খারাপ, সেক্ষেত্রে আমি আমার পঞ্চায়েতের পক্ষ থেকে যা গ্যাস কিছু আদলা ফাদলা দিয়ে কোনো রকম রক্ষা করেছি। এবং পরবর্তীকালে এই রাস্তাটা যেটা দেখে আসলেন আপনারা, আমি দিদিকে বলতে আমারই দলের লোক যেহেতু কমপ্লেন করেছে, কমপ্লেন করার পরে যেহেতু রাস্তাটা জেলায় এসছে এবং জেলা প্রশাসন বলেছে যে আমরা কিছুদিনের মধ্যে গিয়ে সেটা পরিদর্শন করে টেন্ডার করে পুনরায় কাজ চালু করে। আপনার নাম পরিচয়? বীরেন মাহাতো, প্রধান, হরিপুর গ্রাম পঞ্চায়েত।